32 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করেছি। তো 32 ইঞ্চি ডিসপ্লের এখানে আমাদের যে ফাংশনগুলো থাকবে, যে রেফ্রিজারেটরের যে ফিচারগুলো আছে সেগুলো কন্ট্রোল করা যাবে। এর বাইরে হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও অথবা অফলাইন ভিডিও এবং হচ্ছে অনলাইনে যে ভিডিওগুলো আছে এগুলো দেখা যাবে। এবং আমরা এখানে 30 ওয়াটের স্পিকার ব্যবহার করেছি, যার কারণে সাউন্ড সিস্টেমটাও অনেক ভালো। এখন আমি টেকনিক্যাল ফিচারের কথা যদি বলি, যে এর আমাদের এই পাশটা হচ্ছে ডিপ আর ওই পাশটা নর্মাল, কিন্তু এটা হচ্ছে কনভার্টেবল মোড থাকার কারণে আমি যদি চাই ডিপটাকে পুরোপুরি নর্মালে কনভার্ট করতে পারবো, আবার যদি চাই যে নর্মালটাকে এই ক্যাবিনেটটাকেও অফ করে রাখা যাবে। আবার আমি যদি মনে করি যে আমার ডেইরি আইটেম বেশি আছে, তখন আমি ডেইরি মোডে দিয়ে পুরাটাকে ডেইরি মোডে কনভার্ট করে নিতে পারবো। এবং এটা আমাদের হচ্ছে মেটাল কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তো মেটাল কুলিং টেকনোলজি ব্যবহারের কারণে আমাদের প্রত্যেকটা চেম্বারের প্রত্যেকটা অংশে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্মলি হয়। এছাড়া আমরা ব্যবহার করেছি এমএসও প্লাস ইনভার্টার টেকনোলজি, যার কারণে হচ্ছে ইনভার্টার আমাদের এনভায়রনমেন্টের যেই টেম্পারেচার আছে, ক্যাবিনেটের ভেতরে যে টেম্পারেচার এবং সেই টেম্পারেচার, এর সাথে আমরা কতবার দরজা অন অফ করছি, এই সব প্যারামিটার ক্যালকুলেট করে কম্প্রেসরকে সবচেয়ে কম বিদ্যুৎ খরচ হয়ে যাতে চলতে পারে সেভাবে চালায় আর কি, এবং এটা বিদ্যুৎ সাশ্রয়ী হয়। এছাড়া আমাদের এখানে এআই ওটি ফিচার আছে, যার কারণে আমাদের রেফ্রিজারেটরের যে ফাংশনগুলো আছে সেগুলোকে আমরা চাইলেই পৃথিবীর যে কোনো জায়গা থেকেই মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। এই রেফ্রিজারেটরে এর বাইরে আমাদের যে ফিচারগুলো আছে, আমাদের এখানে টার্বো মোড আছে, হলিডে মোড আছে, এছাড়া হচ্ছে সুপার মোড আছে। তো টার্বো মোডের কথা যদি বলি, যে আমাদের একটা সেট টেম্পারেচারে যদি রেফ্রিজারেটর নর্মালভাবে রান করে, তাহলে দেখা যাচ্ছে যে 10 ঘন্টা যদি লাগে, টার্বো মোড দিলে সে তার টার্গেট টেম্পারেচারে ফাস্টার অ্যাচিভ করবে। এরপরে আমি যদি কখনো কোথাও বেড়াতে যাই, সেক্ষেত্রে আমাদের দেখা যায় খাবারটাকে একটু বেশি শক্ত করে নেওয়া লাগে যাতে গলে না যায় বা নষ্ট না হয়। সেক্ষেত্রে আমরা সুপার মোড ইউজ করলে সবচেয়ে বেশিও ঠান্ডা করবে। এছাড়া আমাদের ইকো মোড আছে। ইকো মোড হচ্ছে সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী মোড, তবে এটা মাথায় রাখতে হবে যে লোড যদি বেশি দেয় সেক্ষেত্রে ইকো মোড ব্যবহার করা যাবে না। কিন্তু নর্মাল যে রানিং কন্ডিশন আছে সেখানে ইকো মোড যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে।